যে কাজগুলো আমি নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে। একটা সি ক্যাটাগরির জেলায় কি কি প্রজেক্ট, ইউনিভার্সিটি বাকি আছে। আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাই। কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙে। হ্যাঁ, নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গা থেকে উঠে এসে ভাঙছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। নড়াইল স্পেস মাশরাফি মর্তুজা, একে আমরা বাংলাদেশের সবাই চিনি। যেমন বাংলাদেশ দলের সফল ক্যাপ্টেন মাশরাফি মর্তুজা খেলার মাঠে যেমন লড়াই করে পুরো বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরেছিলেন, পরিচিত করিয়েছিলেন সেই মাশরাফি মর্তুজা। সে নাকি বলছে যে আমি মরার পরও আমার লাশটা যেন নড়াইলে না নেয়। তো নড়াইলের কিছু লোক দেখি ভিডিও বানাইছে ডেলিয়া যে তোর মতন লোকের লাশ কে চায়, কেউ চায় না। তা আসলে আপনারা এখন বুঝতে পারছেন না যে অনেকেই বলে যে দাঁত থাকলে আসলে দাঁতের মর্মটা বোঝা যায় না। তো আপনারা বুঝবেন যে নড়াইল থেকে কি আপনারা হারাইছেন, এটা কিছুদিন যাক গেলেই বুঝতে পারবেন আর একটা মানুষ কতটা কষ্ট পেলে এরকম ধরনের কথা বলতে পারে।